फ्रेंड्स वेलकम टू माई निউজ चैनल 24 आवर নিউজ আপডেট। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বিশেষ করে আমার যারা শিক্ষক বন্ধুরা রয়েছেন এবং সরকারি কর্মচারী বন্ধুরা রয়েছেন তাদের সকলের উদ্দেশ্যে আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, যেটা আপনাদের সকলকে শেয়ার করব। কি আপডেটটি জানেন? আপনারা প্রত্যেকেই দীর্ঘ প্রতীক্ষায় রয়েছেন যে ডিএ এরিয়ার যে 20% রয়েছে সেটা কবে পাবেন। বড় খবর উঠে এসেছে যে মডিফিকেশন যে আবেদন করছে না রাজ্য, 27 জুনের আগেই কি মিলবে ডিএ, এই নিয়ে একটি বিস্তারিত খবর উঠেছে যেটা আপনাদের সকলকে শেয়ার করছি। তাই ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার সকল কর্মচারী বন্ধুদের কাছে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপডেট পেলে আপনারা যেন সঙ্গে সঙ্গে পেয়ে যান। চলুন দেখে নেওয়া যাক এই ডিএ সংক্রান্ত কি আপডেট উঠে এসেছে। যে মডিফিকেশন আবেদন করছে না রাজ্য, তাহলে কি 27 জুনের আগেই মিলবে ডিএ? আজকে তো হয়ে গেল 26শে জুন, আর মাত্র হাতে একদিন মাত্র সময়। দেখা যাক কি আপডেট উঠে এসেছে। চলুন। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের দিনের যে বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ নিয়ে জট কি অবশেষে খুলতে চলেছে? সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য সরকারের সাম্প্রতিক পদক্ষেপে এমনই ইঙ্গিত মিলেছে। কিন্তু লক্ষ লক্ষ কর্মী ও অধীর আগ্রহে কিন্তু তাকিয়ে আছেন কবে তাদের ন্যায্য পাওনা হাতে পাবেন। প্রত্যেকেই সত্যি আপনি সকলেই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি যে কবে আমরা ডিএ পাবো। 27 জুন তো চলেই এলো, আগামীকাল। আর এই পরিস্থিতিতে অর্থ দপ্তরের তৎপরতা এবং রাজ্য সরকারের মনোভাব বদল নতুন আশার আলো দেখাচ্ছে। আসুন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। কি আপডেট উঠে এসেছে? সুপ্রিম কোর্টের নির্দেশ এবং রাজ্য সরকারের বর্তমান অবস্থান। সম্প্রতি সুপ্রিম কোর্টের রাজ্য সরকারকে একটি স্পষ্ট নির্দেশ দিয়েছে যে শীর্ষ আদালতের রায় অনুযায়ী 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএ 25% আগামী 27 জুনের মধ্যে কর্মীদের মিটিয়ে দিতে হবে। আর সেই নির্দেশের পরই স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে উঠেছে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল রাজ্য সরকার হয়তো এই নির্দেশের পুনর্বিবেচনার জন্য বা স্পষ্টীকরণের জন্য আদালতে আবেদন করতে পারে। কিন্তু সাম্প্রতিক যা খবর পাওয়া যাচ্ছে তাতে পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার সেই পথে হাঁটছে না। তাহলে বুঝতেই পারছেন, রাজ্য সরকার যদি সেই পথে না হাঁটে তাহলে নিশ্চয়ই রাজ্য সরকারের একটা সৎ মনোভাব রয়েছে যে সরকারি কর্মীদের ডিএ কিন্তু মিটিয়ে দেওয়ার, বরং আদালতের নির্দেশ মেনে চলার জন্যই প্রস্তুতি নিচ্ছে কিন্তু শুরু করেছে রাজ্য। আর এটি নিঃসন্দেহে একটি বড় এবং ইতিবাচক পরিবর্তন। অর্থ দপ্তরের সক্রিয়তা। সূত্রের খবর যে রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যেই বকেয়া ডিএ মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড়ের কাজে কিন্তু নেমে পড়েছে। এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে আসবে, কিভাবে কর্মীদের অ্যাকাউন্টে তা সময় মতো পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়ে কিন্তু চূড়ান্ত প্রস্তুতি চলছে। সরকারের এই সক্রিয়তা প্রমাণ করছে যে তারা বিষয়টি নিয়ে যথেষ্ট আন্তরিক। যতক্ষণ না পর্যন্ত অর্থের সংস্থান চূড়ান্ত হচ্ছে ততক্ষণ সরকার আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করবে না। তবে প্রস্তুতি সম্পন্ন হলেই বিজ্ঞপ্তি জারি করে কর্মীদের প্রাপ্য মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে বলে আশা করা যায়। এই একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছিল যেটা আপনাদের সকলকে শেয়ার করলাম, যেটা আমি পেয়েছিলাম। ডিএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট, কারণ ডিএ আমাদের সকলের কাছে অধীর আগ্রহের একটি জায়গা। সকল কর্মচারী যারা বন্ধুরা রয়েছেন প্রত্যেকেরই কাছে একটি অধীর আগ্রহের জায়গা, কারণ আমরা প্রত্যেকেই অপেক্ষায় রয়েছি কবে আমরা ডিএ পাবো। তাই এই ডিএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছিল যেটা আপনাদের সকলকে শেয়ার করলাম। তবে আশা করা যায় অর্থ দপ্তরের তৎপরতা বুঝিয়ে দিচ্ছে হয়তো ডিএ সংক্রান্ত কোনো নোটিফিকেশন খুব শীঘ্রই আপনারা পেতে পারেন। আমরা সকলেই সকলকে অনেক ধন্যবাদ।